রাজশাহী ও খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশন অফিস ঘেরাও ও কর্মসূচিতে পুলিশের সাথে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জুলাই ৩৬ মঞ্চের নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। রাজশাহীতে আহত হয় ৩ জন। শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ আন্দোলনকারীদের। রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন ও খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। দুপুরে রাজশাহী নগরীর ভদ্রামোড় থেকে জুলাই ৩৬ মঞ্চের নেতাকর্মীরা মিছিল নিয়ে ভারতীয় হাইকমিশনার কার্যালয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। ব্যারিকেড সরিয়ে আন্দোলনকারীরা কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। লাঠিচার্জে ৩ জন আহত হয় বলে দাবি আন্দোলনকারীদের। প্রশাসন বলেছে আমরাও যেন আক্রমণ না করি তাদের উপরে, তারাও আমাদের উপরে আক্রমণ করবে না, কিন্তু আমরা কোনো রকমের আক্রমণ করিনি, তারা আমাদের উপরে আক্রমণ করেছে। আমাদের উপর লাঠিচার্জ হয়েছে, অনেকে আহত হয়েছে। রাজশাহীর মতো জায়গায়, রাজশাহী মহানগরীর মতো জায়গায় আমার ভাই বোনদের গায়ে হাত তোলা হয়। সবাই জুলাই যোদ্ধা, সবাই নিজেদের ঘাম পরিশ্রম করে এখানে যুদ্ধ করতে আসছে, সংগ্রাম করতে আসছে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খুলনাতে পুলিশের ব্যারিকেড ভেঙে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ে ঘেরাও কর্মসূচি পালন করেছে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জুলাই ৩৬ মঞ্চ। সে সময় পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। বিকেল ৩টার দিকে নগরীর রয়্যাল মোড়ে জড়ো হয় আন্দোলনকারীরা। সোয়া ৪টার দিকে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের দিকে যাত্রা করলে পুলিশ বাধা দেয়। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। মোদী সরকার থেকে আশ্রয় দিয়ে এবং তাদের যে বিগত ১৬ বছরের অবৈধ অর্থ, সে অর্থ বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ব্যবহার করছে, যার সর্বশেষ নিদর্শন হচ্ছে আমাদের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ভাই নিঃসঙ্গে হত্যার উদ্দেশ্যে গুলি বর্ষণ করা। তারা যদি বন্ধু রাষ্ট্র হিসেবে থাকতে চায়, আমরা বলবো বাংলাদেশের ভিতর থেকে তাদের এদেরকে সরিয়ে নিক, বাংলাদেশ থেকে হস্তক্ষেপ সরিয়ে নিক, খুনি হাসিনা এবং আওয়ামী লীগ সন্ত্রাসীদের ফিরিয়ে দিক। ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের চারপাশে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সমর ইসলাম, ২১ টেলিভিশন।